তো সেই জন্য আমরা অত্যন্ত সংখ্যায় আছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক অন্যায় অবে আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ মাননীয় এলাকার একমাত্র হিন্দু হওয়াই কি অপরাধ? সংবাদ সম্মেলনে নিখিল। বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে রজতকান্তি বর্মনের প্রতিবেদনে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর মৌজার একমাত্র সংখ্যালঘু হিন্দু পরিবারের প্রায় 5 একর জমি দখল, বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ভুক্তভোগী নিখিল কুমার চৌধুরী দুঃখ করে প্রশ্ন করেন, হিন্দু হওয়াই কি অপরাধ? তিনি শনিবার গাইবান্ধা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে সাংবাদিকদের কাছে এ প্রশ্ন করেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, নিখিল কুমার চৌধুরী একজন স্কুল শিক্ষক। গত বছরের 6 আগস্ট এলাকার মৃত সোলাইমানের ছেলে চিহ্নিত ভূমিদস্যু মতিয়ার রহমান শামীমের নেতৃত্বে তার ভাই মকসুদার, মোখলেস ও মুসা তার পরিবারের প্রায় 5 একর জমি দখল করে নেয়। তারা পরিকল্পিতভাবে লোকজন নিয়ে নিখিল চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। পরে বাড়িতে আগুন লাগিয়ে জীবন নাশ ও উচ্ছেদের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন মহলের শরণাপন্ন হয়েও প্রতিকার পাওয়া যায়নি। থানায় মামলা করতে গেলে আগে ভূমিদস্যুদের মামলা নিয়ে পরে নিখিল চৌধুরী মামলা কাউন্টার হিসেবে গ্রহণ করা হয়। এরপর থেকে নিখিল চৌধুরীর পরিবার নানা অত্যাচার ও উচ্ছেদ আতঙ্কে বসবাস করছে। গত 16 অক্টোবর ভূমিদস্যুরা আবার লোকজন নিয়ে নিখিল চৌধুরীর বাড়ি ভিটার কলাগাছ, লেবু গাছ সহ বিভিন্ন ফলের গাছ ও বাঁশঝাড় কেটে নিয়ে বাঁশ দিয়ে ঘেরাও দিয়ে যায়। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, নিখিল চৌধুরী পরিবারের স্বত্ব দখলীয় CS 308 ও RS 358 খতিয়ানভুক্ত 5.72 একর জমি অর্পিত সম্পত্তির খ তফসিলে 2012 সালের 15 মে গেজেট প্রকাশিত হয়। সরকারিভাবে অর্পিত খ বাতিল হলে আইনশুদ্ধভাবে 2টি নামজারি কেসের মাধ্যমে 5.72 একর জমি সরকার তাদের নামে নামজারি অনুমোদন করে অবমুক্ত করে দেয়। নামজারি কেস সমূহের বিরুদ্ধে দখলদার ভূমিদস্যু বাহিনী আপিল কেস দায়ের করে ভূমি আপিল বোর্ডের ফুল বোর্ড আদালত পর্যন্ত পরাজিত হয়। সর্বশেষ সর্বোচ্চ রেভিনিউ আদালতে 2022 সালে পরাজিত হয়ে আর কোনো আপিল করেনি। এই সন্ত্রাসী ভূমিদস্যু বাহিনী তাদের সম্পত্তি দখল করে অবশিষ্ট সম্পত্তি দখলের জন্য অত্যাচার অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনে তিনি সম্পত্তি ও পরিবারের সদস্যদের জীবন রক্ষার জন্য সরকারের প্রধান উপদেষ্টা সহ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে কামারপাড়া ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদ বলেন, আমি নিরুপায় মীমাংসা করতে পারিনি। তার ছোট ভাই উৎপল কুমার চৌধুরী। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার ছোট ভাই উৎপল কুমার চৌধুরী, স্ত্রী পলি রানী, ছোট ভাইয়ের স্ত্রী শ্যামলী রানী ও ভাতিজা অর্পণ চৌধুরী।